আমাদের প্রধানমন্ত্রী তিনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আমি ভাগ্যবান ছিলাম ওনার বাবার সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময়ে। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল কলেজে দুইবার ভেবেছিলাম এবং সেই সময় আমি ওনার সাথে ওনার সময় ছাত্রদল করতাম। দেখেছিলাম উনি কিভাবে কাজ করেন, দেখা শুরু হয়েছিল। মাঝে মধ্যে প্রায় আমাদেরকে নিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যেতেন দেখানোর জন্য যে ভবিষ্যতে কিভাবে দেশ চালাতে হয় সেটি শেখার জন্য। তারপর আমার ভাগ্য হয়েছে বেগম খালেদা জিয়ার সঙ্গে কাজ করতে। ওনার সময়ে আমি প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়ে কাজ করেছিলাম, সেটি আপনাদের স্মরণ রয়েছে। আজকে আমাদের এই নতুন প্রধানমন্ত্রী, তার কাজ দেখে আমি বিস্মিত হচ্ছি। আমি নিজেকে চিন্তা করি কখন তিনি ঘুমান। একই কথাটি তখন আমার জীবনে ওই প্রথম জীবনের প্রশ্ন এসেছিল, কখন তিনি ঘুমান। আমি 27 নম্বর বিএনপি অফিসে প্রেসিডেন্ট জিয়া রহমানকে টিফিন গাড়িতে করে বঙ্গবন্ধুতে খাবার নিয়ে এসে সেখানে মধ্যরাত্রে পলিটিক্যাল মিটিংয়ে কর্নেল আলাউদ্দিন দপ্তর সম্পাদক ছিলেন, টিফিন গাড়িতে এগিয়ে দিতে ওনাকে খেতে দিয়েছি। আর গতকালকে আমি সংসদে মাগরিবের নামাজের সময় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলাম। ঠিক তেমনি ভাবে দেখলাম তিনি কালকে বিকেলের নাস্তা বাসা থেকে আনা সামান্য একটু নাস্তা করলেন, আমিও সেখানে উপস্থিত ছিলাম। এটি আমার মনে বিশ্বাস আরো জন্মিয়েছে যে এই প্রধানমন্ত্রী ওই তার বাবা মায়ের প্রধান অনুসরণ করছে। আমি আমার দায়িত্ব পাওয়ার পর এই যাবৎ ঠিক মতো ঘুমাতে পারছি না। রাত 12টাতেও অনেকে গিয়ে আমার সাথে অনেক কথা বলার চেষ্টা করে, মাঝে মাঝে খুব বিরক্ত বোধ করি। কিন্তু তখন ভাবি যে আমাদের প্রধানমন্ত্রী, আমি তো একটি মন্ত্রণালয় নিয়ে অস্থির হয়ে আছি, আর আমাদের প্রধানমন্ত্রী প্রত্যেকটি মন্ত্রণালয় নিয়ে কথা বলছে। একবার কি ভেবে দেখেছেন সকাল 9টা 1 মিনিট হতে শুরু করে রাত 12টা 1টা পর্যন্ত নন স্টপ তিনি কাজ করে যাচ্ছেন। কার জন্য? আগামী বাংলাদেশের জন্য। ওনার একটি মাত্র স্বপ্ন, ওনার পিতা যা করেছেন, ওনার মাতা যা করেছেন, বাকি কাজটুকু তিনি সমাপ্ত করার জন্য দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছেন। এবং আগামী বাংলাদেশ গড়ার জন্য একটি মাত্র সেক্টর কাজ করবে, সেটা হচ্ছে এই এডুকেশন সেক্টর, এই আপনারা আমার সামনে যারা